ইমিডিয়েটলি ওনার একটা মেজর সার্জারি প্রয়োজন এবং তার জন্য 5 লাখ টাকা লাগবে। এটা তোদের দোলের গিফট, একে নিয়ে খেলিস তোরা। দাও দাও আমায় দাও, দিদিকে নিয়ে গিয়ে দেখাই। রাই, রাই কোথায়? মামা মামা কি হবে এখন? তুই এত চিন্তা করিস না মা, আমি তো এসে পড়েছি। আরে ওই টাকাটা কখন দিতে হবে? কখন কি গো মামা? এক্ষুনি দিতে হবে, না হলে যে মায়ের অপারেশন হবে না মামা। 5 লাখ টাকা এক্ষুনি দিতে হবে, একসঙ্গে। সঙ্গে মামা, ও মামা, তুমি মাকে বাঁচাও মামা, প্লিজ মামা, কিছু একটা করো। আমি কথা দিচ্ছি, আমি তোমার কাছে আর কোনোদিন কিচ্ছু চাইবো না। মাকে বাঁচাও মামা, প্লিজ। চিন্তা করিস না মা, চিন্তা করিস না, আমি এসে গেছি। একটা কিছু হবেই, করুণার চিকিৎসা হবেই। দরকার পড়লে আমি আমার ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে ফেলবো। হ্যাঁ দাঁড়া, আমি 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 এক্ষুনি ব্যাংকে যাচ্ছি, এক্ষুনি ব্যাংক। কোথাও যাবে না। গুবলাই, গুবলাই মন খারাপ করে না বাবা। মিঠাই, টুপুল এদিকে আয়, আয়। দেখ তো গুবলাইয়ের মুখটা কেমন কাঁদো কাঁদো হয়ে আছে না? হ্যাঁ জেঠু, জেম্মা টেডি রেখে নিয়ে চলে গেছে না, তার জন্য। ও তাহলে কি করা যায় বলতো? টুপুল তুই বল। নতুন টেডি এনে দিলে ওদের মন আবার ভালো হয়ে যাবে বড় মামা। কিন্তু তোমাকে তো আবার দোকানে যেতে হবে। সেটাও তো বড় কথা। তাহলে আমরা যদি দোকানটাকেই বাড়িতে নিয়ে চলে আসি? কি করে সে আবার হয় নাকি বাবা? চল, তোরা আমার সাথে চল। গুবলাই তুইও চল, দেখি দোকানটাকে বাড়িতে আনতে পারি কিনা। দিদিকে ডাক। দিদি ওপরে, দিদিকে ডাকতে গেলে আবার ওপরে যেতে হবে। মা যদি আমাকে আটকে দেয়। আচ্ছা চল 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 চল, শিগগিরই চল চল চল। কি হলো? দাদা কোথায় গেল? দেখ না, বাচ্চাগুলোর মনগুলো একটু ঠিক হবে। বাচ্চাদের মন তো ঠিক হবে, কিন্তু ওপরের অবস্থা তো খুব খারাপ হবে। হ্যাঁ, দাদার এখন উচিত ওপরে যাওয়া। রজতকে একটু ওর মতো থাকতে দাও। তুমি বরং এক কাজ করো, উপরে গিয়ে একটু দেখো কি হচ্ছে। অসম্ভব, তোমার বোন আমাকে দেখলে কিভাবে খেপে যায় দেখো না। কেন? আমি বরং দেখি রজত বাড়িতে দোকান আনবে বললো। আমি না থাক না, কাউকে আর ওখানে যেতে হবে না। কি হলো? থাক বাবা, আর আমাদেরকে দোকানে নিয়ে যেতে হবে না। মা যদি আবার তোমাকে না দেখতে পায় খুব রেগে যাবে। তোদের টেডি বেয়ার চাই না? আমার লাগবে জেঠু, দাও। থাক মিঠাই, আজকে এত জোর করিস না, বাবা আবার তোকে পরে এনে দেবে। আর যদি দোকানে না গিয়েই টেডিকে নিয়ে আসতে পারি? সে আবার কি করে বাবা? টেডি, কত টেডি। কি হলো গুবলাই, নিবি না? হ্যাঁ নেব তো, একটা দিদি আর একটা আমার। যাই গিয়ে দিদিকে ডাকি। থাক থাক থাক, আর দিদিকে ডাকতে হবে না, তুমি নিয়ে যাও, দিদিকে দিয়ে দেবে।
ওই জন্য পুলুরিকে সঙ্গে নিয়ে একেবারে পিছন পিছন দৌড়ে এলাম। আমি ঠিক জানি, দেখ রাই, আমি খুব ভালো করে বুঝতে পেরেছিলাম মামাকে একা পেয়ে মামার মাথায় কাঁটাটা তুই ভাঙবি, কিন্তু আমি তোকে একটা স্পষ্ট কথা বলছি, তুই শুনে নে রাই, তোর মায়ের চিকিৎসার জন্যে তোর মামাকে আমি ফিক্সড ডিপোজিট ভাঙতে টাঙতে দেবো না। সত্যি রে, তোর মায়ের চিকিৎসার জন্য আমরা 1 পয়সা খরচা করতে পারবো না। তাতে যদি তোর মায়ের চিকিৎসা না হয়, না হোক, মানে তোর মা যদি মরে যায় তা মরুক। দেখ, তোকে তো আমি বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করতে পারলুম না, না তো তোর মা যদি মরে গিয়ে বাড়ি থেকে বিদায় হয় তাহলে একটা আপদ কমে, তাই না? ছি 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 ছি, করুণা আমার মায়ের পেটের বোন। তো কি করবো বলো, কি করার আছে আমার, কি করবো আমি? তোমার মায়ের পেটের বোনের জন্য তো আমি আমার পেটের ছেলে মেয়েগুলোকে ভাসিয়ে দিতে পারি না, তাই না? তোমার মায়ের পেটের বোনের চিকিৎসার জন্য পয়সা খরচা হবে, আর তোমার নিজের ছেলে মেয়েদের বিয়ে পড়াশোনা এগুলো করতে হবে। শুনি চলো চলো বাচ্চা চলো। এই দেখো মামি, এমনটা করো না মামি। ফুলুরির বিয়ে, বিটকেলের পড়াশোনা কিচ্ছু আটকাবে না, কিন্তু মায়ের অপারেশন না হলে মা, ও মামি, মামি এমনটা করো না। ফুলুরির বিয়ে, বিটকেলের পড়াশোনা সবকিছুর দায়িত্ব আমি নেব। যে কথা বলিস না, দায়িত্ব নেওয়ার কথা বলছে, বাবা কারি বাতেলা না? হ্যাঁ, 1 পয়সা ক্ষমতা নেই, 1000 টাকার বাতেলা না। আমরা কোনো পয়সা করে খরচা করতে পারবো না তোর ভাইয়ের জন্য। ওরকম করে না, পারবো না, কেন এরকম করছিস? চলো চলো চলো, মনকে দেখা হয়ে গেছে, কর্তব্য করা হয়ে গেছে, এবার চলো রাই, হাসি কেমন? চলো চলো আমার সঙ্গে। মা, দেখো এমন কেন করছো বলো মা? আমার বিয়ে কবে হবে কেউ তো জানে না, কিন্তু পিসির তো আজকেই টাকাটা দরকার। কেন আছে বলো? শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। এরকম করো না তুমি, আমি বলছি তুমি এরকম করো না। আমার বোনটার আজকে কিছু হয়ে গেলে আমাকে সারাটা জীবন কিন্তু আফসোস করতে হবে। করো, আমি বারণ করবো না। মেয়েকে ঘরে বসে আফসোস করাচ্ছে না, বোন মরার আফসোস করা ঢের ভালো। চলো কি বলছো তুমি? চলি বাবা, চলো না না, চলো বাচ্চি, তুমি এটা কি বলছো? কি তুমি আমি যাবো, চলো। কি করবো এখন আমি? কোথা থেকে এতগুলো টাকা জোগাড় করবো? কি করবো আমি? আইসিইউ কেবিন নাম্বার 11, করুণা দত্ত রায়ের পেশেন্ট পার্টিকে ইমিডিয়েটলি রিসেপশনে দেখা করতে অনুরোধ করা হচ্ছে। আইসিইউ কেবিন নাম্বার 11, করুণা দত্ত রায়ের পেশেন্ট পার্টিকে ইমিডিয়েটলি রিসেপশনে দেখা করতে অনুরোধ করা হচ্ছে। আপনি করুণা দত্ত রায়ের মেয়ে? আপনারা কতক্ষণে টাকা জমা করছেন বলুন তো, আমরা ওটি বুক করব। টাকা এখনো না, মানে আমি টাকা জোগাড় করে ফেলবো। আপনারা অপারেশনের ব্যবস্থা করুন। 5 লাখ টাকা জমা না করলে অপারেশন শুরু করা যাচ্ছে না। আমি ঠিক টাকা জোগাড় করে ফেলবো, আপনারা পেয়ে যাবেন টাকা। সেটাও তো সহজে সম্ভব হবে বলে তো মনে হচ্ছে না। দেখুন ম্যাডাম, প্রাথমিক যে অপারেশনটা দরকার ছিল সেটা আমরা করে দিয়েছি, টাকার জন্য অপেক্ষাও করিনি, কিন্তু এরপর আর কিছু করা কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। আমি বলি কি, আপনি পেশেন্টকে শিফট করে নিন কোনো কম দামি হসপিটালে। কিন্তু সেখানে তো মায়ের ট্রিটমেন্টটা ঠিকভাবে হবে না। বিনা পয়সায় কেউ আপনাকে ট্রিটমেন্ট দেবে না ম্যাডাম। ওখানে হয়তো খরচা কিছুটা কম হতে পারে, আমাদের এখানে খরচাটা বেশি, কারণ সুবিধাটাও বেশি, আর সেটা প্রোভাইড করারও তো একটা খরচা আছে। আপনি আমাদের অবস্থাটা একটু ভেবে দেখুন, আমরা তো এখানে আর দান ছত্র খুলে বসে নেই। ঠিক আছে, আমি আপনাকে একটা দিন সময় দিচ্ছি, একদিনের মধ্যে যদি আপনি টাকাটা জমা করতে পারেন তাহলে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট হবে, আদারওয়াইজ আমরা কিন্তু পেশেন্টকে বেড অকুপাই করে থাকতে দেব না। আপনি ভেবে দেখুন আপনি কি করবেন, ডিসিশন সম্পূর্ণ আপনার। কি করব এখন আমি? এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করব?
মামিও তো বলে দিল 1 টাকা দেবে না। কি হেল্প করবে আমাকে? এটা আমার টেডি, আমি ওর নাম রাখবো, আমি নাম ঠিক করেই ফেলেছি, জনি। ইস কি বাজে নাম, মোটেই বাজে নাম না। একদমই বাজে নাম না, কারণ কোনো নামই বাজে না। যার টেডি তার পছন্দের নাম। এটা কিন্তু ঠিক না, তোরা সবাই টেডি ভাগ করে নিয়েছিস, আমাদের দুটো টেডি দে। দে, আমাকেও দে। দে না, আমরা তো তোদের থেকে ছোট, দেখবি না দিলে আমি খুব কাটবো কিন্তু। হেসেছে, দাদা হেসেছে। মা, এবার তো আপনি ঠাকুরকে দুটো মিষ্টি খাওয়াবেন, তাই না? হেসেছে বলে কথা। দেখুন দাদা হেসে, এটা তাকিয়ে দেখুন, দাদা হেসেছে। এটা দেখুন। আচ্ছা, মহা মুশকিল তো। হ্যাঁ, এরকম সারাক্ষণ ধরে কান্না কান্না মুখ দেখতে ভালো লাগে? এটা ক্লান্ত হয়ে পড়েছে, কি বলো? দেখেছিস তো। আচ্ছা কি হলো বৌমনি? ও তো ঠিকই বলছে, আজকে নো কমপ্লেন, নো কান্নাকাটি। দেখো সত্যি রজত হাসছে। রজত, এই রজত, তুই অল্পই কত খুশি হয়ে যাস রে। হাসলে তোকে কি ভালো লাগে দেখতে, আর সেই হাসিটা আমরা কেউ দেখতে পাই না। এটা ঠিক বল? এমন যদি কাউকে পেত জীবনে, যে ওর এই সুন্দর হাসির মূল্য দিত, ও কি চায় সেটা বুঝতো। আপনি চীনে আপনার মায়ের কাছে যেতে পারবেন তো? আমি আসলে বেশিক্ষণ থাকতে পারবো না। পারবো, আমি পারবো। আপনি আমার কথা ভাববেন না, আপনি আপনার স্ত্রীর কথা ভাবুন। ওনার আপনাকে দরকার। আপনি কিছু মনে করলেন না তো? আমি আপনাকে আর সাহায্য করতে পারলাম না বলে? কেন মনে করব বলুন তো? আমি তো জানি আপনার অবস্থা। যাকে বোঝাতে চেয়েছিলাম সে তো বুঝলই না। আর উনি, আমি মুখ ফুটে কিছু বলার আগেই উনি বুঝে গেলেন আমি কি বলতে চাইছিলাম। মাকে কি করে বাঁচাবো? আমি কি করে বাঁচাবো মাকে? একদিনের মধ্যে যদি আপনি টাকাটা জমা করতে পারেন তাহলে কিন্তু পেশেন্টের ট্রিটমেন্ট হবে, আদারওয়াইজ আমরা কিন্তু পেশেন্টকে বেড অকুপাই করে থাকতে দেব না। তোর মায়ের চিকিৎসার জন্য আমরা 1 পয়সা খরচা করতে পারবো না। তাতে যদি তোর মায়ের চিকিৎসা না হয়, না হোক। যেভাবেই হোক টাকাটা জোগাড় করতেই হবে আমাকে, না হলে যে মাকে বাঁচাতে পারবো না। না, হাল ছাড়লে হবে না, আমার টাকাটা জোগাড় করতেই হবে। ঠাকুর, তুমি চাইলে তো সব হয়। তুমিও কি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করবে না? একটা পথ দেখাবে না ঠাকুর?
সুপ্রিয়া, সুপ্রিয়া কোথায় গেলে? কোথায় তুমি সুপ্রিয়া? টুকি টুকি রজত, খুঁজে দেখো। খোঁজো না খোঁজো, দেখি দেখি তুমি আমায় কত ভালোবাসো। পাচ্ছি না তো। কি হলো রজত, খুঁজে পাচ্ছ না কেন? আমায় ভালোবাসো না? না এই যে খুঁজে পেয়ে গেছি সুপ্রিয়া। কিন্তু তুমি তুমি ওখানে কি করছো সুপ্রিয়া? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দেখি আসলে তোমার দেওয়া গিফটটা কোথায় রাখবো জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই। বেশ, তুমি ভাবো তাহলে আমি একটু ঘরটা গুছিয়ে দিই। খবরদার, একদম হাত দেবে না। হ্যাঁ হ্যাঁ, আমি করেছি, ইচ্ছে করে করেছি। এদিকে এসো। ইচ্ছা বলছি করে? বলছি বলছি ইচ্ছে করে করেছি, সবটা ইচ্ছে করে করছি। আসলে তোমার দেওয়া গিফটটা আমি কোথায় রাখবো, ওইখানে না এখানে না এখানে, জায়গা খুঁজে পাচ্ছিলাম না, তাই এসব লন্ডভন্ড করে দিয়েছি। ঠিক আছে, আমি তাহলে টেডিটাকে যত্ন করে। ছুলে কেন তুমি? হ্যাঁ ছুলে কেন? উফ, নোংরা হয়ে যাবে না? ছি। আমার রজতের দেওয়া গিফট, এটা যত্ন করে রাখতে হবে না? আমাদের মাঝে কে এলো? কে এলো আমাদের মাঝে? সুপ্রিয়া, সুপ্রিয়া ফোনটা দাও। সুপ্রিয়া, সুপ্রিয়া ম্যানেজার ফোন করেছেন, মিস্টার বক্সির ফোন। সুপ্রিয়া ফোনটা দাও আমায়। ম্যানেজার না, কোনো মহিলা ফোন করেছে। মহিলা কেন হতে যাবে সুপ্রিয়া? মিস্টার বক্সি ফোন করেছেন। সুপ্রিয়া ফোনটা এইসব আমায় আমাকে দাও। বোঝাতে আসবে না রজত, একদম বোঝাতে আসবে না আমাকে। তুমি যাও তো এখান থেকে, যাও 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 যাও। আমি কোথায় যাবো সুপ্রিয়া? ফোনটা দাও, কোনো দরকারি কাজ। রান্নাঘরে যাও, রান্নাঘরে গিয়ে আমার জন্য ডিনার বানাও তুমি। আমি তোমার হাতে ডিনার খাবো আজকে। যাও যাও। বেশ, আমি বানিয়ে দেবো, কিন্তু ফোনটা এখন দাও সুপ্রিয়া। কোনো কাজ হতে পারে সুপ্রিয়া, ইম্পর্টেন্ট কিছু হতে পারে। ফোন দেবো না, যাও যাও যাও। আবার আবার ফোন, কত ছুটতে পেরে ঠিক করে ছুটতে আসবে ফোন। কেন এমন করলে তুমি? আমার মাকে আমার থেকে কেড়ে নিলে কিন্তু ভালো হবে না ঠাকুর। এতদিন তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তবু আমি তোমার সাথে বন্ধুত্ব ছাড়িনি। তোমার বিরুদ্ধে কোনোদিন কোনো অভিযোগ করিনি আমি, কিন্তু আমার মাকে আমার থেকে কেড়ে নিলে আমি তোমার সামনে আর কোনোদিনও দাঁড়াবো না। মনে করবো তুমি নেই। তুমি জানো না আমাদের সামর্থ্য নেই। জানো তো বলো, তাও কেন এমন করলে? করলেই যখন, তখন তুমিই বলে দাও আমি কোথা থেকে 5 লাখ টাকা জোগাড় করে মায়ের চিকিৎসা করাবো। তুমিই বলো বলো। দেখি ওমা ওমা অনেক গয়না পরেছি, আর পরবো না। উফ উফ, একবার সবকটা গয়না একসঙ্গে পর। আরে এটাকে গয়না পরে শুনে নাকি? তুমি ছাড়ো তো আমাকে। ওরে বাবা, একবারটি লক্ষ্মী মা আমার। মা এই সময় কেউ গয়না পরে না গো, এগুলো রাখো তো। উফ, একটু চুপ করে বসতে পারছিস না? আমার একটু কথা শোন না। উফ, দেখি
এইটুকুই তো সম্বল আমার, তোর বিয়ের জন্য অনেক যত্ন করে আগলে রাখা। তোর বিয়ে পর্যন্ত যদি না বাঁচি, সেই জন্য তো দেখছিলাম গয়নাগুলো পরে তোকে কেমন লাগে। আহা, ঠিক যেন বিয়ের কোণে। গয়না, গয়না, থ্যাংক ইউ ঠাকুর, তুমি আমার মনে করিয়ে দিয়েছো গয়নার কথা। আমার বিয়ের জন্য মা গয়না রেখেছিল, ওই গয়না বেচে আমি মায়ের চিকিৎসা করাবো, চিকিৎসা করাবো। তুমি ভালো হয়ে যাবে মা, তুমি ভালো হয়ে যাবে।